কল্পনা করুন মালদার একটা ছোট্ট শহরে থাকে রহিম চাচা। একদিন হঠাৎ বিএলও এসে তাকে একটা ফর্ম দিয়ে গেলেন। ফর্মটা হাতে নিয়ে দেখলেন উনি নাকি 10 জনের বাবা। কিন্তু রহিম চাচা তো জানেন তার ছেলে মেয়েরা কারা। কিন্তু এরা আবার কারা? এটা কোনো কল্পকথা নয়, এটা পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়ার একটা অদ্ভুত বাস্তব ঘটনা। এটা শুরু হয় 2025 অক্টোবর মাসে। SIR এর মানে হলো ভোটার লিস্ট বিশেষ পরিষ্কারকরণ। 12টা রাজ্যে একসাথে চলছে এই অভিযোগ। বিএলওরা যারা আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়ির ওপর খবর রাখেন, তারা প্রতিটা বাড়িতে গিয়ে ফর্ম বিলি করতে লাগলেন। প্রথম দিনেই তারা 18 লক্ষ মানুষের হাতে ফর্ম দিয়েছিলেন। কিন্তু মালদা আর মুর্শিদাবাদের সামনাসামনি গ্রামের অন্যরকম অবস্থা। সেখানে বেশিরভাগ লোকেই দেখছেন ওদের নাম ও ওদের ভোটার নম্বর ব্যবহার করে অচেনা লোকেরা নিজেদের ছেলে মেয়ে বলে যুক্ত করছেন। 2002 সালের পুরনো রেকর্ড টেনে এনে কেউ যেন গোপনে জাল বিছাচ্ছে ওদের জন্য। অনেক বিএলও বলছেন বাংলাদেশ বর্ডার দিয়ে আসা লোকেরা রাজনৈতিক চাপে এসব করছে। আপনার সঙ্গেও যদি এমন হয় তাহলে বিএলও অ্যাসোসিয়েশন কমিশনে গিয়ে অভিযোগ করুন। এরপর এই ঘটনাটা এলো একটা নতুন টুইস্ট। কমিশন বলল সন্দেহজনক ফর্মগুলো নট রিকমেন্ডেড করে আপলোড করুন, তাহলে AI এর সাহায্যে ভুলগুলো ধরা যাবে। এরপর যদি প্রমাণ মেলে তাহলে FIR আর নাম বাদ দেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখে এই পুরো প্রক্রিয়াটা বন্ধ করার জন্য দাবি জানিয়েছিলেন। কারণ বিএলওরা নাকি প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছে। আর এটা নিয়েই তৃণমূল আর বিজেপির মধ্যে উঠল এক রাজনৈতিক ঝড়। রহিম চাচার গল্পটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। কারণ গণতন্ত্র ঠিক রাখতে হলে আমরা সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার এলাকায় এমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে কমিশনে অভিযোগ করুন।